ইয়াবা কি ঢাকা শহরে পাওয়া যায় নাকি যায় না? একই একই রুটে আসে এবং এটা পাওয়া যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে? সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে? সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলে পার্সেন্টেজ আসে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফ্যান্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। একজন সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সব কিছু। তারপরে ঢাকা শহরের অনেকগুলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তো আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সব কিছু অবৈধ, এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন, তাদের আপনি ডেটা ঘাটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালের 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে। সেখানে হচ্ছে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টকশো এগুলো প্রয়োজনে প্রমাণ করতে পারবেন? আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান, তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি, কারণ আমরা তো এই সেক্টরগুলো দেখেছি। আমরা তো গত যে ইউনূস সরকার ছিল ওই সময় তো আমরা রাষ্ট্রের সাথে অনেক জায়গায় আন্দোলনগুলো দমাতে গিয়ে দেখেছিলাম যে কারা এগুলার ওনার। এখন হয়তো আমরা প্রশাসনের সাথে কাজ করি, আমাদের কাছে অনেক কেসগুলো এসেছিল, তারা আমাদের কাছে অনেক অফার করেছিল, কিন্তু পরে শুনেছি যে তোমরা তো কাজ করো নাই, ঠিকই কিন্তু বিএনপির ওই এমপির সাথে বসে আমি কিন্তু এটা দফা করে ফেলেছি। তো আমরা তো স্টেটটা জানি, এখানে তো আমাদেরকে এমন করতে হবে না যে আমরা কিছু জানি না, আমরা স্টেটের অনেক ক্লোজলি অংশে দেখি।